আসসালামু আলাইকুম, তানিয়া পলি কিচেনে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে আপনাদেরকে করে দেখাবো বগুড়া বিখ্যাত আলুঘাটি। তো আমার জন্মস্থান যেহেতু বগুড়াতে, আর আমি বগুড়ার মেয়ে হয়ে বগুড়া রেসিপি দিব না, এটা তো হতে পারে না। বগুড়ার বিখ্যাত আলুঘাটি কিন্তু অনেক কিছু দিয়ে হয়, ডিম দিয়ে হয়, মাছ দিয়ে হয়, তার পাশাপাশি কিন্তু এই গরুর মাংস বা খাসির মাংস দিয়ে বগুড়ায় বড় বড় মজলিস করা হয়। তো এটা কিভাবে রেসিপিটা আমি তৈরি করেছি বা বগুড়ায় করা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিন। তো এখানে আলু নিয়েছি 1 কেজি। আর এই আলু ঘাটিটা মূলত বগুড়ার গোল আলু, যেটা লাল আলু, সেটা দিয়ে করা হয়। তো সেই আলুটা যেহেতু সবার কাছে সবসময় থাকে না, তো আমি এই আলুটা দিয়ে আপনাদেরকে করে দেখাচ্ছি। এটাও এতটা খারাপ হবে না, অনেক মজার হয়। তো আলুটা ভালো করে সেদ্ধ হয়ে গিয়েছে, এখন নামিয়ে একপাশে রেখে দিচ্ছি, তারপরে ম্যাশ করে নেব। এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারুচিনি 3-4 টুকরো, আর 2টা কালো এলাচ আর 4-5টা সাদা এলাচ থেতো করে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 3 চা চামচ। ঝালটা যে যেমন খান সেরকম দিবেন, তবে আলু ঘাটিটা কিন্তু ঝালটাই বেস্ট। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আমার হাতের 1.5 মুঠ পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখানে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা 1 টেবিল চামচ। খুব বেশি আদা রসুন বাটা দেওয়ার দরকার নেই। আর এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা প্রেসার কুকারে দিয়েও রান্না করে নিতে পারেন গরুর মাংসটা। সামান্য একটু পানি দিয়ে দেবো হাত ধুয়ে, এর বেশি পানি দেওয়ার দরকার নেই। মাংস থেকে যে পানিটা বের হবে এটা দিয়ে কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর মাংসটা আমি পুরোপুরি সেদ্ধ করব না, 70% মতো সেদ্ধ করব, আর বাদ বাকিটা আলুর সঙ্গে যখন রান্না করব তখন হয়ে যাবে। তো মোটামুটি হয়ে এসেছে, আর একটু পর আমি এটা নামিয়ে নেব। তো মাংসটা হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে রেখে দিচ্ছি। এখন আলুটা রেডি করে নেব। আলুটা আমি ভালোভাবে ম্যাশ করে একটু পানি দিয়ে লিকুইড করে রেখেছি। একটা প্যানে এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। আমি আবারও বলছি, এটা আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। 2টো তেজপাতা দিয়ে দিলাম, 3টে এলাচ আর 2টো কালো এলাচ ভালো করে থেতো করে দিয়েছি, 3টা লং, আর দিয়ে দেবো 4-5টা গোলমরিচ। আর আলু ঘাটির একটা বৈশিষ্ট্য হলো, আলু ঘাটির যে একটা ঝালটা, এই লং আর গোলমরিচের জন্য যে ঝালটা হয় সেটা গলায় যে লাগবে, এটা একটা আলু ঘাটির বৈশিষ্ট্য। ওটাই কিন্তু খেতে অনেক মজা। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 7-8টা কাঁচামরিচ। আর আলু ঘাটিতে কিন্তু পেঁয়াজটা অনেক বেশি লাগে। তো এখন এগুলো বাদামি কালার করে ভেজে নিচ্ছি। বাদামি কালার হয়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেব, আর এই তেলের সঙ্গে ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এখন দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে 1.5 চা চামচ। যেহেতু কাঁচামরিচ দিয়েছি সেক্ষেত্রে একটু কম দিলাম। ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ দিয়ে দিলাম। এই তো, এই মশলাতেই কিন্তু আমার এই আলু ঘাটিটা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি লবণ, আর লবণটা দিয়ে তারপর আমি এখানে আলুর ব্যাটারটা দিয়ে দেব। আর অবশ্যই আপনাদের মনে রাখতে হবে, যে আলু দিয়ে করেন না কেন, আলুটা কিন্তু খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। গোটা গোটা থাকলে কিন্তু ডিম দিয়ে ঘাটিগুলো যেমন লাগে টেস্টটা কিন্তু ওরকম আসবে, ঝোলটা পাতলা পাতলা হবে, ভালো লাগবে না। এর জন্য চেষ্টা করবেন খুব ভালোভাবে আলুটা ম্যাশ করে নিতে। তো দেখতে পাচ্ছেন আলুটা কিন্তু আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন ভালোভাবে কষিয়ে নেব। আর আলুটা যত ভালোভাবে এটা কষাবেন, যত সময় নিয়ে কষাবেন, আলু ঘাটিটা কিন্তু ততটাই মজার হবে। তো আমি এটা সময় নিয়ে প্রায় 20 মিনিট ধরে এই আলুটা কষিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন আলুটা আমার কষানো হয়ে গেছে, প্যান থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে। তো এখন আমি এখানে দিয়ে দেব গরুর মাংসটা। এটা একদম ভাজা ভাজা করে নিতে হবে। তো এখন গরুর মাংসটা দিয়ে দিচ্ছি, ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তারপরে পানি অ্যাড করব। তো এখানে আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গিয়েছে, আমি হাঁড়িটা চেঞ্জ করে নেব। যেহেতু এখানে আমার পর্যাপ্ত পরিমাণ পানি লাগবে, সেক্ষেত্রে আমার এটাতে হবে না।
তো এটা মিশিয়ে নিচ্ছি। আর আপনারা জানেন যে কিছুদিন আগে ঢাকায়ও কিন্তু এই আলুঘাটির একটা উৎসব হয়ে গেল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোকজন এসেছিল এই আলুঘাটি খেতে এই উৎসবে। সবাই অনেক প্রশংসা করেছে। তো আমাদের বগুড়ার দইয়ের পাশাপাশি কিন্তু আলুঘাটিটা অনেক জনপ্রিয়। আর আলুঘাটিটা যত লং প্রসেসে রান্না করবেন সময় নিয়ে, তত দেখবেন আলুঘাটিটার টেস্ট ভালো আসবে। এখন পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানিটা দিতে হবে, ঠান্ডা পানি দিলে কিন্তু টেস্টটা একটু হেরফের হতে পারে। গরম পানিটা দিলে একদম ঠিকঠাক থাকবে। তো আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এখন ঢেকে দিচ্ছি। আমি রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিট। আর চুলার আঁচটা একটু মিডিয়াম থাকবে। তো আমার ভিডিওটি আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দেবেন। তো আলুঘাটিটা প্রায় আমার হয়ে এসেছে। আমি আরও 4 থেকে 5 মিনিট রান্না করব। তেলটা যখন উপরে ভেসে আসবে তখনই আমি এটা নামিয়ে নেব। অনেকেই আবার এটা শেষে বাগার দেয়। তো বাগারটা না দিলেও হবে, টেস্টটা কিন্তু হেরফের হবে না। যেহেতু প্রথমেই আমি সব মশলা অ্যাড করেছি। আর আহামরি কোনো স্পেশাল মশলা এখানে লাগে না আলুঘাটিতে। এই যে দেখতে পাচ্ছেন আলুঘাটিটা রেডি হয়ে গেছে। এর থেকে আর ঘন করব না, যেহেতু আলুঘাটিটা রান্নার পর এমনিতেই অনেকটাই ঘন হয়ে যাবে। সব শেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো আমি যেহেতু বগুড়ার মেয়ে, আমি যতটুকু পারি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। যেভাবে ছোটোকাল থেকে দেখে আসছি বা খেয়ে আসছি সেভাবেই চেষ্টা করলাম দেখানোর জন্য। আর বড় বড় মজলিসে কিন্তু এভাবেই রান্না করা হয়, শুধু আলুটা এখানে ডিফারেন্ট আছে। 4-5টা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিলাম। তো আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পরিবেশন করে কতটা মজার হতে পারে। দেখে অবশ্য বুঝতে পারছেন, যারা এই আলুঘাটিটা একবার খেয়েছেন তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে আসলে আমার রান্নাটা কতটুকু ভালো হয়েছে বা খারাপ হয়েছে। আমার তো ভিডিও এডিট করতে যেয়ে আমার আবার খেতে ইচ্ছা করছিল, কারণ আমার আলুঘাটিটা তো অনেক পছন্দ। মাংসটাও যদি শেষ হয়ে যায় আমি আর শুধু আলুঘাটি দিয়েও অনেক ভাত খেতে পারি। তো এটা কিন্তু রুটি, পরোটা বা এটা আপনারা পান্তা ভাতের সাথেও খেতে পারেন, সেটাও কিন্তু অনেক মজার হয় খেতে। তো আর কথা বাড়াবো না, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।